নমস্কার। কেউ আছে? শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে? সাড়ে 7টায় শুরু হওয়ার কথা। শোনা যায়? কিছু বলুন। দেখতে পাচ্ছি দুজন। শুনতে পাওয়া যায়? দেরি করব না, যারা আছেন শুরু করে দিচ্ছি। সবচেয়ে প্রথমে আমাকে বন্ধু গ্রুপে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই গ্রুপের যে গ্রুপ অ্যাডমিন আছেন শতদল আচার্য, ওনাকে আমার অন্তরের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং যারা আজ আমার সাথে রয়েছেন সবার প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। একটি অসহ্য সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি, হাসছি, খেলছি, সবকিছুই করছি, কিন্তু কারোর মনেই কিন্তু শান্তি নেই। এর মধ্যে আমাদের এই যে সাহিত্য, সঙ্গীত, এ দিয়ে আমরা নিজেরা সুস্থ থাকতে চেষ্টা করছি এবং অন্যদেরও আমাদের সাথে রেখে সুস্থ রাখার চেষ্টা করছি। আজ আমরা কিছু গান আর কিছু কবিতার মধ্যে যাপন করব এতটুকু সময়। আমি প্রথম শুরু করছি নজরুল গীতি দিয়ে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু। সাউন্ড কম? সাউন্ড কম আসছে? এটাই তো হাইয়েস্ট সাউন্ড। এখন শোনা যায়? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলার নিরজনে প্রভু নিরজনে।
মাস্টারদি রয়েছেন, আদিমাদি, ভালোবাসা নিও। প্রথম কয়েকটা গান করিনি, 2-3টে, তারপর কবিতায় যাব, ঠিক আছে? আজও ফোটেনি মম কুঞ্জে কুসুম। আজও ফোটেনি মম কুঞ্জে কুসুম, ভ্রমরাকে যেতে বল বল সুখী গুঞ্জরি পেড়ে কুঞ্জে কেন বৃথায় এত ছল ছল। আজও ফোটেনি মম কুঞ্জে কুসুম, পদ্ম কেশরী তাই গুনগুনিয়ে হায়, পাতারো ঝড়কায় সে ঘোরে অবিরল, পাতারো ঝড়কায় সে ঘোরে অবিরল। আজও ফোটেনি মম কুঞ্জে কুসুম, আমার প্রাণের ভেতর কেন ওঠায় সে ঝড়, তারে পেড়ালে পেড়ে না হাসে কেবল। সে ফিরিয়া গেলে চোখে আসে জল, এ কি হলো তাই আঁখি নাহি চায়, না দেখিলে তারে হয় প্রাণ পাগল, না দেখিলে তারে হয় প্রাণ পাগল। আজও ফোটেনি মম কুঞ্জে কুসুম, ভ্রমরাকে যেতে বল বল সুখী গুঞ্জরি পেড়ে কুঞ্জে কেন বৃথায় এত ছল ছল। আজও ফোটেনি মম কুঞ্জে কুসুম। ভালো লাগছে আপনাদের? সেদিন নিশীথে মোর কানে কানে, সেদিন নিশীথে মোর কানে কানে যে কথাটি গেছো বলে বলে, যে কথাটি গেছো বলে
মালতী বিতানে আজ তুমি নাই কাছে, ম্লানে মুখে পথ চাহে ফুল গুনে, আধারে বকুল ডাকে, দক্ষিণা বাতাসে করে হায় হায়, ঝরেছে কুসুম শুকানো পাতায়, নিবু নিবু হলো প্রদীপ আশার, চাঁদে প্রদীপ জলে জলে, যে কথাটি গেছো বলে বলে, যে কথাটি গেছো বলে, সেদিন নিশীথে মোর কানে কানে, সেদিন নিশীথে মোর কানে কানে, যে কথাটি গেছো বলে বলে, যে কথাটি গেছো বলে। কবিতায় যাব। কারোর সাথে তো কথা বলতে পারছি না। বাবা, আপনারা কত ভালো ভালো কথা লিখলেন। তবলা নেই, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, গরম। আর এই যে দেখতে পাচ্ছেন বসে আছি, করোনাকাল চলাকালীন, মানে এই 2-2.5 মাস যাবৎ এটাই আমার মঞ্চ। এখানে বসে বসে এই জায়গাটা এত কমফোর্ট ফিল করি, এখানে বসে বসে আমার যাবতীয় সব রেকর্ডিং, সব লাইভ, সব কিছু। খুব গরম, পাখা ঠাকা সব বন্ধ, জানি না কি গেয়েছি। ঠিক আছে, আপনারা সব নিজের লোক, তাতে আমার কোনো কিছু লজ্জা নেই। আমার আকাশের ছাদ যে সাহিত্যপত্রটি রয়েছে, ওখান থেকে আমি কয়েকজন কবির কবিতা পাঠ করব। পরে আবার গানে যাব। দেবাশ্রিতাদি রয়েছেন, আদিমাদি রয়েছেন, সৌমিত বসুকে, সৌমিত বসুকে দেখেছিলাম। আমাদের ত্রিপুরার এবং পশ্চিমবঙ্গের কয়েকজন কবির, বিশিষ্ট কবির কবিতা, একটা একটা করে কবিতা পাঠ করছি। প্রথম কবিতা ইচ্ছেগুলো, লিখেছেন চন্দ্রকান্ত মুরাসিং। আমার নদী হতে ইচ্ছে করে, পাহাড় থেকে নেমে গ্রামের পরে গ্রাম, হাজারো মানুষের ঘাট, হাট, বাজার, শহর, সকলকে ছুঁয়ে আমার সমুদ্রে যেতে ইচ্ছে করে। এই ইচ্ছের কি মানে তোমরা জানো? আমি তো পাহাড় থেকেই নেমেছি, তাই না? ঝর্ণার মতো নেচেছি উচ্ছলা, কত মানুষ ভালোবাসে আমাকে এখন। নদীর জলে আমার এত খেলা, জলের তোড় দিয়ে আঙুল জ্বালি, জল ঢালি আমি আগুন নেভাতে, নদীকে ডেকে বলি একটু থামো, ওদিকে যেতে হয়, চলো ও পথে। নদীর নতুন পথে জেগে ওঠে জনপদ, পোয়াতি ধানের পাতায় সবুজ প্রেমের ঢেউ। আমার সাগর হতে ইচ্ছে করে পথ হারিয়ে, এই ইচ্ছের কি মানে পাহাড় জানে না। অরুন্ধতী রায়। শিলা মৈত্র আছেন, ভালো লাগছে এসেছেন। আপনিও করবেন ভবিষ্যতে এখানে পাঠ। আমি শুধু পড়েই যাচ্ছি, আমি তো সেরকম পাঠ করতে পারি না। তো পরবর্তী অরুন্ধতী রায়ের কবিতা। কবিকে নিঃসঙ্গ হতে হয় জেনেও ফুল ফল পাতালতার মতো সৃষ্ট হয়ে আছি প্রকোষ্ঠে প্রকোষ্ঠে। আমার ঘুম নেই, রাত জাগা শুধু। বালক বেলায় অন্ধকার দেখে ভয় পেয়েছি যত,
অবাক হয়েছি আরো বেশি। এই অন্ধকারে পৃথিবী জেগে থাকে কেমন করে, শুধু রাতকে ভালোবেসে? সেও একা একা স্থবির নির্বাক স্থানবৎ। কোথাও নিভৃতে আলো জ্বলে, সে আলো থেকে বৈখরি বাঁক নেমে আসে কবির কলমে। পশ্চিমবঙ্গে কবি তো সব জায়গায় একই, পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরা হোক, বাংলাদেশ হোক, তো কবি যিনি ওখানে থাকেন আর কি, জামালদা, সৈয়দ কৌসার জামাল, ওনার মায়া। আমি সব পড়ছি, কিন্তু আমার আকাশের ছাদ যে সাহিত্যপত্র রয়েছে ওখান থেকে যা পেয়েছি হাতের সামনে, ওখান থেকেই পড়ছি একটি একটি করে কবিতা। মায়া, সৈয়দ কৌসার জামাল। কতটা দূরত্বে গেলে ট্রেকিংয়ের পথ মেলে রাখে তার দীর্ঘ অপ্রাকৃত ছায়া। কতটা দূরত্বে গেলে উচ্ছল ঝর্ণার জল ধুয়ে দিয়ে যায় চোখ। দূরত্ব ততটা ভালো যতটা তোমার চোখের আড়ালে যেতে থমকে দাঁড়ায়। পিছনে তাকানো তত জরুরি থাকে না। দূরত্বের মাঝখানে মেঘেদের ছায়া, দুঃখ আসে চলে যায় পাহাড় ডিঙিয়ে। বৃষ্টি নামে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। অশ্রু কি ছুঁয়েছে বৃষ্টি দুচোখ বাড়িয়ে? তবু দেখি দূরত্ব কমে না। কবি অপাংশ দেবনাথের 108 নীলপদ্ম ও রেনবো। হাল দেয়া মাঠে তোমাকে ভেবেই তাকাই, দেহ ক্ষতগুলোকে আঁচড় রূপে অনুভূত হয়। ক্রমাগত মাথার উপর চিল শকুনের ছায়া চক্কর কাটে দানব ঘুড়ির মতো। খেতে ক্ষতগুলো বুদবোদ হয়ে জাগে, মনে হয় কারা যেন লোহিত বন্যায় ভাসিয়েছে দেহবন। বিশ্বাসে সম্ভাবনার অমিত সম্ভার মেলে ধরো। বীজ বপন করে নিজেই অপরিমেয় অজৈব সারে ধ্বংসের ফরমান রচনা করে যে অবুঝ কৃষক। আজন্ম কৃষক লাঙ্গলের ফলায় চষের হৃদয়। প্রাচীন প্রজ্ঞা আমার সেই তুমি, সম্ভাবনার স্বর্ণপ্রসবা মাঠ পাও বিরহের ক্রান্তিকালে। তোমার কাছে যে কোনো মুদ্রায় দাঁড়াতে পারে সুখের জনিপথে ও সুখ প্রসব ক্ষণেও। মেঘমিতা, বৃষ্টি ছাতা তলে রাত ভর জেগে থাকবে তুমি। 108টি নীলপদ্ম না পেলে রণবুকে সমর্পিত হবে মাথার খুলি। খুলির ভেতর থেকে ফিনকি দিয়ে ছড়ানো শোণিত হবে রক্তপুষ্প। রগরগে উষ্ণ বেদনা মাঠে সুখ বীজ উক্ত হলে মাটিতে মিশিয়ে দেব বুক। উঠবে দোলে মেঘমন মৃত্তিকা হাসি, দেখে আকাশে কেমন রেনবো ছড়িয়েছে মায়া। আমার একজন দিদি আছেন, রীতা শিব, উনিও লেখেন। তো রীতা শিবদের ছোট্ট একটা কবিতা পেয়েছি আমার আকাশের ছাদে। পূর্বজন্ম। আমি যখন কোনো নিঃশব্দ বালুচরে থাকি, তুমুল উন্মুক্ত গর্জনে বয়ে যায় ক্ষয়ে যায় আদিম কোনো পল্লী থেকে, ভেসে আসে আমার পূর্বজন্মের ফসিল। পূর্বপুরুষের ভিটার মতো অসহায় পড়ে থাকে আমার অস্তিত্ব। কলম্বাসের মতো দুরন্ত কোনো নাবিক আবিষ্কার করবে এই বালুচর। আমার পূর্বজন্মের সব কীর্তি স্থির এক বসতি গড়বে উত্তরাধুনিক সভ্যতার কোনো কাল্পনিক স্বপ্নে। আমি তাড়াতাড়ি করেই পড়ছি, অনেকগুলি পড়তে হবে তো। আলপনা দেবনাথ, আমার আরেকজন দিদি। আবাসের সওদাগর। যেদিন তোমার ইচ্ছে লেগে ঢেউ ভাঙলো, সেদিন থেকে হাত বাড়িয়ে টের পাই বৃষ্টি। চলো এবার দরজা খুলি, উড়িয়ে দিই স্যাঁতস্যাঁতে ভ্রম। রাতের দুহাত ধরে ঝাঁকিয়ে দেই নৈতিক নিয়ম। তোমাকে তো শুধু নদীই না, নদীর উজানেও গিয়ে পরখ করতে বলেছিলাম। তুমি তুমি থেকে কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে কতবার তোমাকে দ্রাবিড় ইশারা পাঠিয়েছি, বুঝতে পারোনি। আমার মন খারাপেরা যাদের নৌকোয় তুলে দিতে গিয়ে আদল পাল্টে ফিরেছে,
তাদের আলোড়ন মুহূর্তে মেঘ বসানো গাছ। কবিতা এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সকালের চা থেকে লাইট অন অফের ঠেলায়। স্পর্শ দিয়ে কখনো কি কবিতা খুঁজেছ তুমি? অথচ খালে জাহাজ ভাসানোর কবিতা যখন ঘুঙুরের প্রতিভায় আরও নীল, তখন তুমি আর একবার এসো। তোমাকে যে তপস্যায় তুষ্ট করা যায়, আমি যে তার সব আয়োজন। এখন মেঘ পাঠাবো রোজ। তুমি কি চিনতে পারবে শরতের আকাশ, যেখানে ইচ্ছে চিন্তিত, যেখানে শব্দসুর, যেখানে এখন আমার সাদা জাফরের ভিতর মায়ারোদ? তুমি তো জানতে কোন টুকরোয় হাত রাখলে উষ্ণতা ছোঁয় নদী, কোথায় আলতু ছুলেই সত্যিকার আকাশ চারণ। আমি তো কতবার না ছেড়ে যাওয়া গদ্য লিখেছি, তোমার সোহাগ দানা মুঠোয় নিয়ে বলেছি, বলো তো বৃক্ষের মিথুন ফসল কাকে বলে? তুমি তখন কবিতার আঁচল ছুঁয়ে বললে, আমার দাম্ভিক একাকিত্বকে একটি নদী দিতে পারে বৃষ্টির আভাস। খুব সুন্দর কবিতা। আলপনাদির কলম খুব ভালো, উনি যা ভালো লেখেন সত্যি। আমাদের আরেকজন দাদা রামেশ্বর ভট্টাচার্য, ওনার কবিতা রজকিনী। এমন একটি কবিতা লিখতে হবে যা ইন্দ্রধ্বজ পতাকার মতো উড়বে সব সময়। এমন একটি কবিতা লিখব আজ যা উল্কির মতো গেঁথে থাকবে চিরকাল নাভির গভীরে। এমন একটি কবিতা হোক আজ যা উড়ে যাবে অসীমান্তিক পাখির মতো তোমাদের মায়াবী দেহুলিতে। এমন একটি কবিতার ভ্রূণ মুক্তি আজ যা বেঁচে থাকবে রজকিনীর কাছে, সূর্যের আলোর মতো, চন্দ্রপ্রভা হিমের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো। এমন একটি কবিতায় যদি লিখতে পারি আজ, তোমার চিলে কোঠায় ফেলে দিয়ে আসবো গোধূলি বেলায়। কসবা সীমান্ত থেকে ফিরে আসার সময় আজ শুধু তোমার কথাই মনে পড়ছিল অহর্নিশ। শঙ্খশুভ্র দেববর্মন, উনি এখন গুয়াহাটিতে আছেন। উনি কবিতা গদ্য দুই লেখেন। তো আমার আকাশের ছাদে যে কবিতা পেয়েছি, একটা দীর্ঘ কবিতা, এটার এক দুই এরকম করে বিশাল বড় একটা কবিতা, আমি কয়েকটি পড়ছি। ওনার নিঝুম নৈশগীত, শঙ্খশুভ্র দেববর্মন। বিকল্প যোগসূত্রে মধুবন্তী রমন, সম্মিলিত বিশ্বজুড়ে চলেছে যেমন ট্র্যাপিজ গ্যাম সম্মোহন, ত্রয়োদশীর স্পর্শে সমর্পিত সাইবার স্পেস নন্দিত যৌবন, অদ্বিতীয় অঙ্কের ধারাপাত, বৈয়াকরণ কৈশোর স্বর্ণবেলায় দৃশ্যমান রূপসার স্রোতবতী দেহপট। নন্দিনীকে তবে আর কখন খুঁজিবে বেসরম ঈশ্বর? সৌরতাপ প্রতিদানে দুরন্ত উষ্ণিক প্রবল অশ্বক্ষুরে উঠছে ধুলোঝড়, উতাল স্মরণে বিস্মিত সমেহন, জলের নিভৃতে মিশে রয় নীল দংশন। সিংহদ্বারে কড়া নারী, শুনুন আমি বেশ আছি, সিম্পলি লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস। ছড়িয়ে পড়ে উঠোনে আমার রূপলি ভেলিয়াম জোছনা, মেঘের ওড়না সরিয়ে নেমে আসে বেদিনী নিঝুম নৈশগীতে, ঝড়ে মুক্তোর মতো সরসী সাতের প্রেমজ শিশির। 2. সর্প দংশন তুচ্ছ মনে হয় তন্ত্রীতে যখন বাজে আহির ভৈরব, মন্ত্রপুত জুই সৌরভ সংশয়ে ডুবে গেল আজন্ম দ্বৈপায়নের সজল বুকে, এই দেখো ভাসাতে পারে শাপগ্রস্ত মান্দাস ভেলা। বিশাল বড় কবিতা, দীর্ঘ কবিতা, এতটা পড়া সম্ভব নয়। আসছি নকুল রায়ের কবিতায়। নকুলদা আমাদের অগ্রজ কবি। আমাদের যে লিটল ম্যাগাজিন রয়েছে প্রাণপুরুষ, আমাদের এখানে যে বইমেলা হয়, আমাদের লিটল ম্যাগাজিনে কোনো শুল্ক দিতে হয় না। যত স্টল আছে প্রতিদিন সবার কাছ থেকেই চাঁদা আদায় করা হয়। আমাদের লিটল ম্যাগাজিন কিন্তু নিঃশুল্ক। তো তার জন্য নকুলদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। নকুলদা এটার কাণ্ডারি, এবং ওনার তত্ত্বাবধানে আমরা লিটল ম্যাগাজিন চর্চা করছি এখানে। তো নকুলদাকে সম্মান জানিয়ে ওনার কবিতা গুচ্ছ এখানে রয়েছে।
দেখে আমি দুটো কবিতা পাঠ করছি। কবি নকুল রায়ের বালিকা বধূর আনন্দী। তোমার নাম প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়, টিভি সিরিয়ালে বালিকা বধূর আনন্দী। তোমার মুখ্য মৌলিক অভিনয়ে এখন কে থাকবে আমার কোনো উৎসাহ নেই আর। তোমার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ। তোমার 20 বছর প্রায় জীবনের সমাপ্তি কি এভাবে মানুষকে কাঁদিয়ে করতে হয়? সর্বান্তকরণে বলছি, এ আত্মহত্যা ভয়ঙ্কর বোকামি। না হয় কিছুদিন ঝগড়া করেছিলে, আত্মবিশ্বাসে অবিশ্বাস বাসা বেঁধেছিল, তারপরেও বিয়ে করবে তোমরা ঠিক করেছিলে। না হয় কিছুদিনের অবসাদ, হতাশার পর ফের বসন্ত জেগে উঠতে পারত তো কোনোদিন। না হয় তুমি বোকা রাহুল রাজের কাছে আমাদের ভুলে গেলে কি করে? আমরা যে হারানো প্রাপ্তি খুঁজি, আমরা শুধু দর্শক নই, ভাবুক। আমরা শুধু তোমাকে দেখি না, তোমার ওই চমৎকার মুখমণ্ডলে যে দুটো চোখ, সেগুলো আমরা হৃদয় বিনিময় করে কিনে নিয়েছিলাম। যে হতাশ করলে আমাদের। এরকম আত্মহত্যার কোনো অধিকার ছিল না তোমার, কারণ পর্দায় তোমাকে ছুলেও তোমার হৃদয় অনন্তে ভেসে থাকে। যে দর্শককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অধিকার আনন্দের থাকার কথা নয়। নকুল রায়ের প্রথম কবিতা। অন্তর্ভাষা, দ্বিতীয় কবিতা। কিছু কথা ছিল তোমাকে বলার, বর্ণমালায় প্রকাশ করা যায়নি, না সঙ্গীতে, না নৃত্যে, না ভাষণে। অভিনয়ও নয়, নয় ভাস্কর্যে। ডুবন্ত মানুষ তীর খোঁজে, আমিও তোমার হাত দুটো চেয়েছিলাম। ডুবে যেতে যেতে বুঝিনি তুমি কে, শুধু এটুকু বুঝেছিলাম তুমি আমার। এসব কথা কখনো পরে বলা হয় না, আমার ভেতরে আসন পাতা তোমার। সেই অধিকার, সেই স্বাভিমান, বাসনা। তুমি এসো, আমাদের বাঁচার নিজস্বতা আমাদের হাতে। ত্রিপুরার আরও কিছু কবির কবিতা পাঠ করব। এখন পাঠ করছি পশ্চিমবঙ্গে আমাদের শ্রদ্ধেয় কবি সৌমিত বসুর সম্পর্ক কোনো পাহাড়ের নাম নয়। সম্পর্ক কোনো পাহাড়ের নাম নয়, সৌমিত বসু। দুজনেই ভাবছি কিভাবে সম্পর্কটা ধরে রাখা যায়। আমি আগুন হলে তুমি জল, আমি কবিতা হলে তুমি গান, আমি বাংলার চাদর হলে তুমি হিন্দির শামিয়ানা। দুজনেই ভাবছি কিভাবে সম্পর্কটা ধরে রাখা যায়। আমার মৃতদেহের পাশে তুমি নিঃশব্দে রজনীগন্ধা রেখে যেতে চাও। আগাম জেনে নিতে চাও কোন কোন পারফিউম আমার পছন্দ। আমি যখন তখন প্রেতের মতো তোমার মুখের উপর ভেজিয়ে দিই কথা বলার দরজা। আবার দুজনেই কিন্তু ভেতরে ভেতরে ভাবতে বসি কিভাবে সম্পর্কটা ধরে রাখা যায়। তোমার প্রেমিক এখন আর মানুষ নয়, আস্ত গুণসুচ। সরবিট্রেট জিভে নিয়ে ভাবছি সে কতদূর ঢুকে যেতে পারে। আমার অজস্র কবিতার হেঁটে বেড়ানো প্রেমিকারা স্বপ্নে এগিয়ে আসে তোমার গলা লক্ষ্য করে। তুমি চমকে বিছানায় উঠে বসো, জল খাও, সমস্ত পাওয়াগুলোকে জড়ো করে জাপটে ধরো স্বামীকে। অথচ দেখো, সকাল হতে না হতেই আমরা দুজনেই ভাবতে বসে যাই কিভাবে সম্পর্কটা টিকিয়ে রাখা যায়। একটা সম্পর্ক যখন আর একটা সম্পর্কের হাত ধরে হাঁটে, তখন নদীতে জল না থাকলেও শরীর ভিজে যায়। সবাইকে অবাক করে নিজের ওপর খেলা করে জল আর আগুন। মৃতদেহ মনে করে একটি ভারী হয়ে যাওয়া সম্পর্ককে পিঠে বয়ে নিয়ে যায় অন্যজন। তখন না থাকে কোনো প্রেমিক প্রেমিকা, না থাকে কোনো অতীত কিংবা বর্তমানের ডোরা কাটা আলো। দুটো মানুষ অন্ধকারে বসে রিফু করে আর ভাবে খসে পড়া একটি সম্পর্ককে গাছে তুলে কিভাবে আবার সবুজ করে তোলা যেতে পারে। অথচ আমরা দুজন শুধুই ভেবেছি, কি যে ভেবেছি নিজেই জানি না। খুব সুন্দর কবিতা।
বিকাশ সরকারের একটি কবিতা, আসামের রয়েছেন উনি। আগুনের হাত। আমি সব পড়ছি আমার আকাশের ছাদ সাহিত্য পত্র থেকে। বিকাশ সরকার, আগুনের হাত। হাতটি ছুঁয়েছি আমি, ফের হাতটি ছুঁয়েছি আজ তার, যেন ছুঁয়ে আছি সদ্য শান দেওয়া এক রিচের ধার, পরিত্রাণহীন, আর যেন জমি কোনো নেই দাঁড়াবার। মাঝখানে আমাদের অজ্ঞাত পরিচয়ে কত শত ভুল, যেন দাও দাও জ্বলে যাচ্ছে ছুঁয়ে থাকা 5টি আঙুল। বেলা যায়, মাকড়সা জাল গড়ে, নেমে আসে ঝুল, দুজন দুজনে দেখে যাই শুধু। আমরা আসলে দুটি মুখ, আমরা যাকে বলেছি ভালোবাসা সে তো আসলে চাবুক। বিক্ষত করে গেছে প্রাণ এখন আমাদের ফাঁপা দুটি বুক। হৃদয়পিণ্ড পড়ে আছে মাঠে, যেন তা কীটের খাবার। আমাদের ঘর নেই, দৌড় নেই, পথ নেই, নেই নিস্তার। ছুলেই জ্বলে যাব জানে, তবু দহনেরও আনন্দ আপার। আমার পত্রিকায় তরুণ তরুণ করে একটা জায়গায় রেখেছি, যারা তরুণ, যারা সদ্য লিখছে ওরা লিখে সেখানে। তো সেখান থেকে দুজনের কবিতা পাঠ করছি। বাপি ভট্টাচার্য, রাজীব মজুমদার। মাতালের দুপুর। বাপি ভট্টাচার্য। এই দেশটা তোমার থেকে আমার চেনা, এই দেশের মানুষগুলো তোমার কেনা। আজ নিজেকে বেচতে চাই না, মাঝে মাঝে খেপে যায় জলের কাছিম। কেউ কিছু বুঝে না, জানে না, তলদেশে মৌন হিম জলে সবাই ভাসে না। পা ডুবিয়ে রাখতে চায় 1000 বছর। তুমি যে মাতালের গায়ে ঢলে পড়ছ, মাঝে মাঝে মাতালের দুপুর দেখে যায় স্বয়ং ঈশ্বর। লোভাতুর নেশা, বয়সের ভেতর শৈশব খেলে বাতাসের ভেতর ধুলো। মিনিট খানেক বৃষ্টি তবু কেন ভিজিয়ে ভিজিয়ে নিল। বাপি ভট্টাচার্যের কবিতা। এখন পড়ব রাজীব মজুমদারের ধর্মান্তর। তোমার জন্য শহরে বৃষ্টি মেঘেরা, তোমার জন্য শহরে বৃষ্টি মেঘেরা জানে না তাই। অবেলায় পার পেতে চায় মুখ গোমড়া করা দুপুর, শুধু অহংকার দেখিয়ে গেল, বুঝল না মেঘের আড়ালে সূর্য প্রতিদিন সাজে। একদিন ধর্ম ভুলবে, হবে পদার্থ, সেদিন যত পারিস পাথর ছুড়িস মেঘের দিকে, ওদের প্রশ্রয়ে যত ঈশ্বর কাটাকুটি। সময়ও তো আর বেশি নেই। আমাদের অগ্রজ কবি মিলনকান্তি দত্ত, ওনার মন্দ্রগুচ্ছ। মিলনকান্তি দত্তের বিবেকানন্দ। শিওরে চাঁদের নুট রেখে অকাতরে ঘুমোয় আমাদের জন্মান্ধ ষোলকলা। মিস মেরি হেলকে তো তুমি বলেছিলে আমিই ছিলাম যিশু এবং আমিই ছিলাম জুডাস ইস্কারিয়ট। তবে কি তুমি তোমার অনুদিত হত্যারা, হে বিবেক? আরেকটি ছোট কবিতা, হজাগিরি। মাথার উপর হজাগিরি কুপির মতো চাঁদ, পায়ের নিচে তীর্থমূল কলমের কলসের জল, হাতে সেটি আছে জাদু বাস্তব থালা। 14 আকাশ সাদা ভাতের জ্যোৎস্না ভেঙে পড়ে, সবুজ কন্যা কোমরের ঢাল গড়ানো স্পষ্টতায় তুমি, কোমরের ঢাল গড়ানো স্পষ্টতায় তোর কষ্ট দেখতে পাই। একটি কবিতা, উনি মন্দ্রগুচ্ছ লিখেছেন, ছোট ছোট কবিতা। একটা মাঠ। হাহাকারের মতো একটা মাঠ পেরোতে হবে। কথায় কথায় এত বিপ্লব হয়ে গেল পতাকা থেকে। জরুরি প্রতিজ্ঞাগুলো ফিরে এসে ভুল পায়ে প্রণামের মতো ভেঙে পড়ে আছে, তাদের তুলতে হবে। স্খলনের মাথা ভাঙা জলে ঈশ্বর কণা কণা। আশ্চর্য কোনোই ঠেলাঠেলি, টমেটো জলের বোতল রোগড়ে মোচ্ছব থেকে। যদি ফিনকি মেরে ওঠে রাইনোসরাসের খর্গ, আমি তো জানি ওটা নাকের উপর গেঁট পরা চুলের গুচ্ছ বই আর কিছু নয়। বন্ধুরা জেগে থাকো, 70 ঘুমোয় না। যত যত মত সবটাই পথ নয়, খুঁজতে হবে। আমাদের খুব প্রিয় কবি
অশোকদেব। অশোকদেবেরও এখানে গুচ্ছ কবিতা রয়েছে। আকাশের ছাদে, ওখান থেকে পাঠ করছি। হিংসা চরিত, এক দুই করে উনি সাজিয়েছেন। এক, লোকটা যাবার পরে সেদিন জুলাই দুপুরে দেখি একটা পিস্তল পড়ে আছে। তাহলে পিস্তল নিয়ে কি জানি কি ভেবে সেই লোক একাকে এসেছে ঘরে। কার্ড দিয়েছিল? হ্যাঁ, দিয়েছে তো। ফোন করে দেখি, ফোন বেজেছে। বাহ, আপনি পিস্তল রেখে আমার ঘরের সোফা কেন যে সহিংস করেছেন? আরে ধুর বস, হিংসার কি জানো? নিজে গিয়ে দেখো, আয়না আছে না? ড্রেসিং টেবিলে যাই, আয়না তাকিয়ে আছে, আমিও আছি, প্রতিবিম্ব নাই। হিংসা চরিত দুই, ছোট একটা চাকু, এটা কে এনেছে? বাড়ি মাথায় তুলেও কিছুই জানা গেল না। বাহারি বাটের গায়ে অস্পষ্ট কি লেখা? ওইটুকুন চাকুটা কি কাজে লাগায় লোকে? কেনই বা কেনে? বিক্রি করেছে কারা? এখানে আমার ঘরে কি করে এসেছে? ছেলেটা কাঁদছে কেন? খিদে পেল নাকি? পেচ্ছাপ করেছে ফের? খেলার ছলেই তাকে চাকুটা দিলাম হাতে। সে দেখি শান্ত হয়েছে, হাসছে, আনন্দ বেশ, চকচক করে চোখ। শিশুও তাহলে দেখি শস্ত্র ভালোবাসে। মানুষ আসার আগে তার অস্ত্র চলে আসে। দুটি পাঠ করলাম, আরও রয়েছে। আমাদের বিমলেন্দ্র চক্রবর্তী, বিমলেন্দ্র দা ছন্দে বেশি কবিতা লেখেন। ওনার ছন্দেই রয়েছে এই কবিতাটা। পদ্মের বাড়ি, পদ্মের ঘর। আমার কোনো ঘর ছিল না, আমার কোনো বাড়ি, একটা মাত্র সাইকেল, শুধু বেল বাজিয়ে তাড়ি। নদী আঁকড়ে জীবনে দেখি নৌকায় বাঁধি ঢেউ, প্রাণের মানুষ প্রাণে ছিল, আর ছিল কি কেউ? দড়িয়া বাঁধা গোল্লা ছুটে শব্দ পেতে সই, বলতো যারা জীবন দেব তারা এখন কই? হয়তো কেউ চাঁদ ধরেছে, কেউ বা নদী মাঠ, আমার শুধু সর্ষে খেতার মাঞ্জা খুঁড়ির হাট। ইনল্যান্ড খাম ছিল সবই পোস্ট অফিসে বাঁধা, শ্রাবণ মেঘে শ্যামলা মুখে যেমন সাজে রাধা। ইচ্ছে কারো যাচ্ছে মোড়ে ডুব সাঁতারে ভয়, আমার তখন পায়ে মাটি, পৃথিবী আশ্রয়। প্রেম জানি না ভালোবাসা, মনেতে জোর টান, ফল্গু নদীর জোয়ার যেমন সবুজ পাতার গান। খাল পেরিয়ে বসত বাড়ি, চোখে হাজার ছন্দ, শব্দে অনেক ছোটাছুটি, সামনে কথা বন্ধ। এই যে মনের আদান প্রদান, নিত্য নতুন চিঠি, গ্রাম্য জীবনে পাল্টে গিয়ে এখন পুরো সিটি। আমরা জানি ভালোবাসা খাচ্ছে কেমন কুড়ে, কাছে আসি কিংবা থাকি অনেক অনেক দূরে। নাইবা কথা বলা হলো, নাইবা গেলাম বাড়ি, এখন তো ফ্ল্যাট চতুর্দিকে উঠছে সারি সারি। পুকুরে তাই গাছ ভাসে না, ছায়া দোলন চাপা, তোমায় নিয়ে পদ্য লিখলে হবে কি তা ছাপা? যতই থাকো আনন্দে আর যতই থাকো সুখে, তুষের আগুন পোষের আগুন, আগুন জ্বলে বুকে। 'বিধাত্রীদের' কবিতা দেখেছিলাম, কোথায় কোথায় হারালো? সময় আছে কি? 5-10 মিনিট। তপন রায় দেখতে পাচ্ছি সব, উঠতে তো পারছি না, অনেকটা দূরে। সবাইকে শুভেচ্ছা যারা রয়েছেন। আমি তো কবিতা পাঠ করেই যাচ্ছি, আপনাদের লেখা কিছুই দেখতে পাচ্ছি না আমি, অনেকটা দূরে রয়েছে মোবাইলটা। দেবাশ্রিতাদি, তোমার কবিতা আমার হাতের সামনে নেই, আমি তো পাঠ করতে পারছি না আজকে তোমার। ভবিষ্যতে তো আবার করব, তখন তোমাকেও করব পাঠ।
আছে, আর কি আমার ছোট্ট একটা কবিতা পাঠ করে নেব। এর মধ্যে লেখা, আমি তো হিন্দি কবিতায় পাঠ করি, এখানে তো বাংলায় করব। আমি যার মেঘ, এক মুঠো মন খারাপ গুজে দিয়ে স্বমহিমায় মেঘ, তুমি বাটির ভেতর থেকে একটি একটি খোঁচা তুলে চুমুক করেছ যোগ, 6 পেগের 20টি বার্তা ছড়িয়ে দিয়েছে ব্লিঙ্কিং হাউস। ভাবা যায় একসাথে এতগুলো পাখি মনের ঝিমঝিম, কথাগুলো অক্সিজেন দিয়ে সরে যেতেই এক বুক নীলের দেশে রাত। দেখো আকাশের চাদর সরিয়ে অফুরান গোলাপি ফিসফিস, ভাবছে কবিতা চাষি কে যে মায়ায় রাঙাবে ওই সাদা কালো। উন্মাদিনীকে ভালোবাসলে, উন্মাদিনীকে ভালোবাসলে পদ্ম পাতায় ভেসে ওঠে পারদ, ঘন তরল গড়াতে রাখতে দুটোতেই অসুখ। পান থেকে চুন খসলে যার যাই যাই, তার জন্য তোমার মতো হিসেবে এত ভালোবাসা খরচে ভাবনা। হয়তো এ দিয়ে কিনতে পারতে আরো কিছু পুকুর প্রেম, হয়তো এই যন্ত্রণা ভাগ হতে পারত আরো কিছু প্রেমিকার জন্য। উন্মাদিনীকে ভালোবাসলে সে বিশ্বের আদর গ্রাস করে একা, তার সব নিবৃত্তি করতে হিসেবে তোমাকে সাবধানে হতে হয়। তোমার 3 দিনের ঘুমকে নিয়ে আসতে হয় 1 দিনের রুটিনে, তোমার চলায় বলায় জোর করে আনতে হয় সমর্পণ। নির্ভয় তুমি ভয় পেতে শুরু করো যদি একদিন আকাশের তারাগুলো সত্যি বিদ্রুপ করতে শুরু করে তোমায়। তোমার কলম কাটছাট করে আগে পিছের শব্দ, যদি তোমার উন্মাদিনী খোলস মুক্ত হয়ে বিঁধে যায় অন্যের বুকে। অপেক্ষারা শুশ্রূষা পেতে চায় বলে মাঝে মাঝে গেয়ে ওঠো, কেন ভালোবেসেছিলাম অদেখা তোমায়। আজকে এখানেই রাখবো, সময় হয়েছে, গান করব, একটা গান গেয়ে তারপর শেষ করে দিই, ঠিক আছে? এই এখানে অসুবিধাটা এখানেই যে কারোর সাথে কোনো কথাই বলা যায় না, কথা থাকলে তো বোঝা যায় কে কি, আর আমি লেখাগুলি দেখতেই পাচ্ছি না। অনেকের কবিতা তো পাঠই করা হয়নি, আবার যখন আসবো ভবিষ্যতে তখন পাঠ করব, ঠিক আছে? প্রিয় যাই যাই বলো না, এটাকে শেষ করে দিই। তানপুরাটা একটু চালিয়ে নিই। আমাদের ত্রিপুরায় কি পরিমাণে কবি আমরা হাতে গুনে শেষ করতে পারবো না। ছোট রাজ্য, কিন্তু ঘরে ঘরে কবি রয়েছেন এবং ওদের লেখা খুব সমৃদ্ধ, ঠিক আছে? কাদের ছেড়ে কাদের পাঠ করব, হাতের সামনে যা পেয়েছি কয়েকজন ওদের করলাম, আর পশ্চিমবঙ্গের তো করতেই পারলাম না, বাংলাদেশেরও রয়ে গেছে। ভবিষ্যতে একটা প্ল্যানিং করে তারপর পাঠ করব, যে কাদের কাদের কবিতা কীভাবে পাঠ করা যায় সেরকমভাবে। আর অনেককে আমি যুক্ত করেছি আপনাদের পেজে, ওদের সবাইকে আপনারা ডাকবেন, দেখবেন ওরা কত ভালো পাঠ করছে, গান করছে, ঠিক আছে? আমি প্রিয় যাই যাই গিয়ে আজকে এখানে রাখবো। আমরা মলয় বাতাসে কোথায় থেকে খুঁজবো? আচ্ছা দাঁড়ান, দেখছি।
বাতাসে। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমাকে বিজান, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজান, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের পরে হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে ভরিব দুপুর, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দূর, জড়াব গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। আর কিছু ডিমান্ড আছে আপনাদের? গান বলুন। এটাই মুশকিল, যখন হারমোনিয়ামটা থাকে মনে হয় যেমন গাইতে থাকি। ঠিক আছে, প্রিয় যাই যাই করেই ছেড়ে দিচ্ছি। আপনাদের 1 ঘন্টা হয়ে গেছে। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলনা। না না না, প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। আজ মুকুলে হিয়া কাম মাঝে, না বলা কত কথা বাজে। আজ মুকুলে কামড় হিয়া মাঝে, না বলা কত কথা বাজে। অভিমানে লাজে বলা যে হলো না, অভিমানে লাজে বলা যে হলো না। না না না, প্রিয় যাই যাই বলো
সরমে বাঁধিল কে জানে, আখি তুলিতে নাড়িল আখি পানে, সরমে বাঁধিল কে জানে, আখি তুলিতে নাড়িল আখি পানে, সরমে বাঁধিল কে জানে। প্রথম প্রণয় ভীরু কিশোরী, যতই অনুরাগ তত লাজে মরি, এত আশা সাধ চরণে দোলনা, আশা সাধ চরণে দোলনা, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, 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 প্রিয় না প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। সবার সাথে আবার দেখা হবে। করোনাকাল সবার ভালো কাটুক, সবাই সাবধানে থাকুন, নিজেকে নিরাপদে রাখুন, অন্যদের ও নিরাপদে রাখতে সাহায্য করুন। আমাদের যে স্বাস্থ্যবিধি আছে মেনে চলার চেষ্টা করুন, এছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। আমি একটা কথা বলিনি, মানে কি মন খারাপের কথা বলিনি, চেষ্টা করেছি এই সময়টা কোনো রকমে 1 ঘন্টার সময়, ঠিক আছে। সবার কবিতা পাঠ করতে পারিনি, আবার ভবিষ্যতে যখন আসব তখন করব, ঠিক আছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আসছি, নমস্কার।